আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, হযরত নবী ইউনুস আলাইহিস সালাম ৪০ দিন মাছের পেটে ছিলেন, এটা প্রায় সকলেই শুনেছেন। কিন্তু কেন বা কিভাবে তিনি মাছের পেটে গেলেন এবং এর আগে ও পরে কি ঘটেছিল, এবং হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে থাকাকালীন আল্লাহর নিকট কোন দোয়াটি করেছিলেন এবং ওই দোয়াটি কি যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে কবুল করেছিলেন। চমৎকার এই ঘটনাটির অনেক কথাই আমাদের অজানা, তাই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। কোরআনুল কারিমে বর্ণিত ২৫ জন নবীর মধ্যে অন্যতম একজন নবী ছিলেন হযরত ইউনুস আলাইহিস সালাম। কোরআনুল কারিমে সূরা ইউনুস নামকরণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সূরা অবতীর্ণ করেছেন, যেখানে হযরত ইউনুস আলাইহিস সালামকে নিয়ে বিস্তর আলোচনা করা হয়েছে। বর্তমান ইরাকের মসেল শহরের পাশে নেনোভা নামক প্রাচীন একটি শহরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যিদিনা হযরত ইউনুস আলাইহিস সালামকে নবী হিসেবে প্রেরণ করেন। তখন সেখানের জনগণ ছিল ১ লক্ষেরও কিছুটা বেশি। তিনি তাদের কাছে এক এবং অদ্বিতীয় সৃষ্টিকর্তার একত্ববাদের উপাসনা করার আহ্বান জানাতেন, কিন্তু তিনার জাতিগোষ্ঠীর লোকেরা তার দাওয়াতকে গ্রহণ করল না। অন্যান্য বেশিরভাগ নবীগণের মতোই প্রথমে তিনার কওমের লোকেরাও তার দাওয়াতকে প্রত্যাখ্যান করে। হযরত ইউনুস আলাইহিস সালাম সর্বদাই মনে প্রাণে চাইতেন যাতে তিনার কওমের লোকেরা আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করে এবং তার উপর ঈমান আনে। কিন্তু একটি সময় হযরত ইউনুস আলাইহিস সালাম যখন দেখলেন তার কওমের লোকেরা কোনোভাবেই তার দাওয়াতকে গ্রহণ করছে না, তখন আল্লাহর নবী হযরত ইউনুস আলাইহিস সালাম তার জাতিকে বললেন, তোমরা যদি আমার দাওয়াতকে গ্রহণ না করো, তাওহীদে যদি তোমরা বিশ্বাসী না হও, আল্লাহর একত্ববাদ যদি তোমরা স্বীকার না করো, তাহলে মনে রেখো আল্লাহর পক্ষ থেকে কঠিন আযাব কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করছে। তখন তারা বলল, আপনি যদি সত্যি নবী হয়ে থাকেন তাহলে আযাব নিয়ে আসেন। তখন ইউনুস আলাইহিস সালাম বললেন, তোমাদের নিকট অমুক অমুক দিন আল্লাহর পক্ষ থেকে ভয়াবহ আযাব নেমে আসবে। কিন্তু নির্দিষ্ট সময়ে তাদের নিকট আযাব আসলো না। তারা হযরত ইউনুস আলাইহিস সালামকে নিয়ে আরও বাজে মন্তব্য করা শুরু করলো। তখন ইউনুস আলাইহিস সালাম ভাবলেন, আরে এরা তো এক এবং অদ্বিতীয় আল্লাহকে বিশ্বাসই করছে না, এরা সত্য গ্রহণ করছে না। আমি বরং অন্য কোনো জাতির কাছে যাই যারা হয়তো আমার কথা শুনবে। এরপর তিনার অবাধ্য অনুসারীদেরকে রেখে তিনি সমুদ্রের উপকূলে গিয়ে একটি মাল বোঝাই জাহাজ দেখতে পেলেন। তিনি তাতে চেপে বসলেন এবং অন্যত্রে চলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলেন। কিন্তু কিছু দূর যাওয়ার পর মাঝ সমুদ্রে জাহাজটি বিশাল একটি ঝড়ের কবলে পড়ল। এক পর্যায়ে যখন জাহাজটি ডুবতে শুরু করলো, জাহাজে থাকা লোকেরা সিদ্ধান্ত নিল ওজন কমাতে জাহাজের মালপত্র পানিতে ফেলে দেওয়া হবে, এবং তাই করা হলো। কিন্তু কিছু দূর যাওয়ার পর যখন পুনরায় আবার পানি ঢুকতে শুরু করলো, এবার ঠিক করা হলো লটারি করে যার নাম আসবে তাকে সাগরে ফেলে দেওয়া হবে। এতে করে অল্প কিছু মানুষ যারা শেষ পর্যন্ত রয়ে যাবে তারা হয়তো বেঁচে ফিরবে। অতঃপর লটারি করা হলো। প্রথমবার লটারির মধ্যে নাম আসলো হযরত ইউনুস আলাইহিস সালামের। সবাই বলল, আরে না, উনি আল্লাহওয়ালা একজন মানুষ, তাকে কিভাবে ফেলে দিই। এই কথা বলে আবার সকলে মিলে পুনরায় লটারি করলো। কিন্তু এভাবে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থবারেও হযরত ইউনুস আলাইহিস সালামের নামই বারবার লটারিতে আসতে থাকলো। এবার সবাই বলল, ঠিক আছে, কি আর করার, তাকেই প্রথমে পানিতে ঝাঁপ দিতে হবে। তারপর হযরত ইউনুস আলাইহিস সালাম বিসমিল্লাহির রহমানির রহিম বলে সমুদ্রের মধ্যে ঝাঁপ দিলেন। এরপর আল্লাহর নির্দেশে তিমি মাছের ন্যায় একটি বিশাল আকৃতির মাছ এসে তিনাকে গিলে ফেলল। কিছুক্ষণ পর মাছের পেটের ভিতর তিনার জ্ঞান ফিরে এলো এবং তার শরীরের চামড়া ক্ষয় হয়ে যেতে শুরু করলো। তিনি নিকষ অন্ধকারে মাছের পেটের ভিতরে সিজদারত হলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন। তিনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, অর্থাৎ, হে আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আমি ভুল করেছি, আমি জালেমদের অন্তর্ভুক্ত। কিন্তু কি ছিল তার ভুল? নবীরা তো নিষ্পাপ, তাদের কোনো অপরাধ নেই, তারা কোনো পাপ করেন না। কিন্তু কেউ কেউ কিছু ত্রুটি বিচ্যুতি করেছেন, আর সেটাও আল্লাহ তাআলার পরিকল্পনারই অংশ ছিল। আল্লাহ তাআলা সেগুলো আমাদের জন্য শিক্ষাস্বরূপ রেখেছেন। হযরত ইউনুস আলাইহিস সালামের ভুল ছিল তার কওমের লোকেরা তার দাওয়াতকে গ্রহণ না করায় তিনি অধৈর্য হয়ে অন্য জাতের খোঁজে বের হয়ে পড়েছিলেন। তার উদ্দেশ্য ভালো ছিল, কিন্তু আল্লাহর নির্দেশ পালন না করে অন্যত্রে চলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। অতঃপর মাছ তাকে গিলে নিয়েছিল।
কিন্তু কতদিন কিংবা কত সময় ধরে এভাবে তিনি মাছের পেটে ছিলেন তা নিয়ে নির্দিষ্ট কোনো সংখ্যা জানা যায় না। তবে দীর্ঘ সময় পর্যন্ত তিনি একটি বৃহৎ আকৃতির মাছের পেটে ছিলেন এবং সর্বদাই তিনি আল্লাহর প্রশংসা ও তাসবিহ পাঠ করতেন। একটি সময় আল্লাহর নির্দেশে ওই বৃহৎ আকৃতির মাছটি তিনাকে সমুদ্রের একটি তীরে এসে রেখে চলে যায়। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সে যদি তখন আমার উপর তাসবিহ না পাঠ করত তাহলে সে কিয়ামত পর্যন্ত মাছের পেটের মধ্যেই থাকত। আমরাও যদি আল্লাহর সাথে সম্পর্ক বজায় রাখি তাহলে অবশ্যই বিপদের সময় আমরাও আল্লাহকে কাছে পাবো ইনশাআল্লাহ। অতঃপর হযরত ইউনুস আলাইহিস সালাম যখন অত্যন্ত অসুস্থ এবং বিবস্ত্র অবস্থায় এই দুর্বল শরীর নিয়ে তীরে এসে পৌঁছান, তখন আল্লাহর নির্দেশে লতাযুক্ত ইয়াকতিন নামক একটি গাছ সে সময় তার পাশে গজিয়ে উঠল। এর ছায়ায় তিনি আশ্রয় নিলেন এবং ওই গাছের পাতায় লজ্জা নিবারণ করলেন এবং রোগের উপশম হিসাবে ওই গাছটি তিনি ব্যবহার করলেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে লাগলেন। অতঃপর কিছু সময় অতিবাহিত হওয়ার পর যখন তিনি তার জাতির কাছে ফিরে গেলেন তখন তিনি তাদেরকে দেখে বিস্মিত হলেন এবং তিনি দেখলেন তার ফেলে যাওয়া জাতির সবাই 100% মানুষ এখন আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করছে। তখন ইউনুস আলাইহিস সালাম ভাবলেন, আমি থাকতে এরা আমাকে অবজ্ঞা করেছে আর আমি চলে যাওয়ার পর এক আল্লাহর ইবাদত করছে, এর কারণ কি? হযরত ইউনুস আলাইহিস সালাম তার কওমকে রেখে যাওয়ার আগে তাদেরকে বলেছিলেন, তোমরা যদি আমার বার্তা গ্রহণ না করো, তোমরা যদি একত্ববাদে বিশ্বাসী না হও, তাহলে তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে এক কঠিন আযাব নেমে আসবে। হযরত ইউনুস আলাইহিস সালাম চলে যাওয়ার পর বিশাল একটি কালো মেঘ তাদের এলাকা ঢেকে ফেলে, আকাশ লাল বর্ণ হয়ে যায় এবং বজ্রপাত শুরু হয়, যা দেখে তারা ভয় পেয়ে যায়, কেননা তারা পূর্ববর্তী জাতির উপর নেমে আসা আল্লাহর আযাব সম্পর্কে জানত। তারা বুঝতে পেরেছিল এই সেই আযাব যার ব্যাপারে হযরত ইউনুস আলাইহিস সালাম আমাদেরকে সাবধান করেছিলেন। অতঃপর সকলেই নিজ গৃহ থেকে বের হয়ে আসে এবং কাইমনোবাক্যে আল্লাহ তাআলার নিকট তাওবা করে এবং ক্ষমা চায়। অতঃপর আল্লাহ তাআলা তাদের নিকট হতে আযাব তুলে নেন এবং তাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহু রহিম। হযরত ইউনুস আলাইহিস সালামের এই ঘটনাটি থেকে আমরা বুঝতে পারি আল্লাহর উপর সম্পূর্ণ আস্থা এবং ধৈর্য ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো কঠিন পরিস্থিতিতেও আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে এবং তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। হযরত ইউনুস আলাইহিস সালাম যখন তার ভুল বুঝতে পেরেছিলেন তখন তিনি সাথে সাথে আল্লাহর কাছে তাওবা করেন এবং ক্ষমা প্রার্থনা করেন, কেননা আল্লাহ তাআলা তাওবার মাধ্যমে আমাদের ভুলগুলোকে ক্ষমা করে থাকেন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর নিকট তাওবা করো যাতে তোমরা সফল হতে পারো। হযরত ইউনুস আলাইহিস সালামের কওম যখন তাওবা করল তখন আল্লাহ তাআলা তাদের উপর থেকে আযাব তুলে নিলেন। এটি আল্লাহর সীমাহীন রহমত ও করুণার একটি উদাহরণ। আল্লাহ কখনো তার বান্দাদেরকে নিরাশ করেন না যদি তারা কাইমনোবাক্যে তাওবা করে এবং তার নিকট ফিরে আসে। প্রিয় দর্শক, সুসময় ও দুঃসময় আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করা উচিত। যখন হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন তখনও তিনি রুগ্ন শরীর নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছিলেন এবং বিশেষ ওই তাসবিহটি পাঠ করেছিলেন, যার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ তাআলা তার সকল বিপদ দূর করে দিবেন। এবং তিনি আরও বলেন, যেই কোনো মুসলিম ব্যক্তি যদি এই দোয়া পড়ে আল্লাহ তাআলার নিকট কিছু চায়, আল্লাহ তাআলা তার দোয়া অবশ্যই কবুল করবেন। মনে রাখবেন, এটি হলো বিপদে পড়লে কিংবা আল্লাহর কাছে সাহায্য ও ক্ষমা প্রার্থনা করার অন্যতম শ্রেষ্ঠ একটি দোয়া। প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। আরও নতুন নতুন শিক্ষণীয় ইসলামিক সব ভিডিও পেতে কাব্যের খোঁজে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নতুন কোনো চমৎকার গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।